হ্যালো সবাই, কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। আজকে দেখব গুড ব্যাড আগলি তামিল টিজার। এটি হচ্ছে অজিত কুমারের নতুন একটি মুভির টিজার, গুড ব্যাড আগলি। সো দেখা যাক আসলে আপনাদের কি ধারণা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিলো যে এটা একটু কমেডি, একটু অ্যাকশন এরকম টাইপের হবে কিনা, মানে মিক্স টাইপের যে মুভিগুলো হয় এরকম হতে পারে। সো দেখা যাক, এত বেশি কথা বলবো না। অজিত কুমার এবং সাথে হচ্ছে তৃষা। সো দেখে আসি এই মুভির টিজারটি কেমন হয়েছে এবং দেখা যাক। সো গাইস, লেটস প্লে। তলোয়ার ஏகே ஒரு ரெட் டிராகன் அவன் போட்ட ரூல்ஸ அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கானா? এটা অজিত কুমার। உச்சிலேயே முடிச்சிருவான்। মিউজিকগুলো পুরো দুর্দান্ত হয়, দুর্দান্ত। எவ்வளவுதான் গুড আমাকে இருந்தாலும் ইয়ার কে ভাই உலகம் நம்மள பேட் ஆக்குது। মেক্স আস ব্যাড হতো গ্যাংস্টার। காட்டுறேன்। আই শো ইউ ভাই, মারে মা, সেই ডান্স, সেই লেভেলে வாழ்க்கையில என்னெல்லாம் অ্যাকশন। பண்ணக்கூடாதோ சில சமயங்கள் அதெல்லாம் பண்ணணும் பேபி। তাহলে কি তিনটা ক্যারেক্টার থাকবে নাকি? ও হো, ও ম্যান, কি খাইলো? ওয়াও ওয়াও, அது মানে অ্যাকশন, সেই লেভেলের অ্যাকশন তো থাকবেই, সাথে ওনার my darlings missed you all। মাই ডার্লিং মিস ইউ অল। কী মনে হচ্ছে আপনাদের? এপ্রিলের কয় তারিখ রিলিজ হবে? এপ্রিলের 10। আচ্ছা, এপ্রিলের 10 তারিখ, তার মানে হচ্ছে সামনের মাসে। সো যাক, আমরা দেখে ফেললাম গুড ব্যাড আগলি তামিল টিজার এবং অজিত কুমারের এটি নতুন একটি মুভি, এবং এখানে আমরা তৃষাকে দেখব। বাট এই টিজারে কোথাও আমরা তৃষাকে পাইনি, জাস্ট অনলি আমরা অজিত কুমারকেই দেখেছি। সো আমার মনে হচ্ছিল যে এটা হচ্ছে এমন একটা কাহিনী, আসলে দুনিয়াতে আপনাকে, মানে দুনিয়াতে আপনি ভালো থাকতে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না, আপনাকে অনেক সময় খারাপের আশ্রয় নিতে হয়। সো এই টাইপেরই কিছু একটা ঘটনা, বা মানে হচ্ছে সে ভালো থেকে কীভাবে খারাপ হলো বা এরকম কিছু একটা দেখাবে। তো আমার কাছে মানে এখানে অজিত কুমারকে আমরা অনেকগুলো লুকে পেয়েছি। কখনো যুবক বয়সী, খুবই পাতলা চিকনা চাকনা, তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে পুরো চুলটুল একটু সাদা সাদা গ্যাংস্টার লুকে। আবার কিছুক্ষণ দেখলাম যে সে একদম মানে ফায়ার করতেছে মেশিন গান দিয়ে। আবার কিছুক্ষণ পর দেখলাম যে মানে মানে অনেকগুলো লুকে আমরা পেয়েছি। সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখানে আসলে উনি হয়তো বা 3টি ক্যারেক্টার অভিনয় করবে, আমার কাছে মনে হচ্ছে আর কি। টিজার আসলে এরকম হয়, কিছু টিজারে আসলে আমরা অনেক কিছু ধারণা করি, বাট সেটা সিনেমা হলে গিয়ে মোটামুটি আমরা বুঝতে পারি যে আসলে কী ছিল। আবার অনেক সময় ট্রেলারেও অনেক কিছু দেখানো হয়। সো টিজারে আসলে বেশি কিছু বলা যায় না। আর এখানে টিজার আপনারা দেখেছেন, শুধু অজিত কুমারকে দেখানো হয়েছে, এবং অজিত কুমারের কিছু, এখানে তো ফাইট সিনও কিছু দেখানো হয়েছে। সো বলতে গেলে অজিত কুমারের এটা হচ্ছে ফুল অ্যাকশন মুভি, এবং এখানে সেরা অ্যাকশন সিন আমরা অবশ্যই পাবো, সেই ডায়লগ পাবো। তবে এখানে অনেকগুলো সিনের মধ্যে, টিজারের মধ্যে কিছু এক্সপ্রেশন অজিত কুমারের আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ওনার ড্রেস আপগুলো খুব ইউনিক লাগছে, একটু কালারফুল, কখনো মাথায় ক্যাপ পরা, কখনো ব্ল্যাক সুন্দর স্যুটের মধ্যে, মানে ব্ল্যাক কালার স্যুটে উনি ডান্স করতেছে, কতক্ষণ এখানে কি বলে এই বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, এখানে আবার কতক্ষণ গুলি করতেছে, মানে কী যে করতেছে কি বলবো। সো যাই হোক, সব মিলিয়ে আসলে অনেক ভালো ছিল। আর আমার কাছে সেরা লাগছে লাস্টের দিকে, না 1 মিনিট 2 সেকেন্ডের মাথায় উনি একটা লাল কালার একটা চেয়ারে বসা ছিল, এবং যেই ড্রেসটা পরেছিল পুরো একদম শানদার, মানে পুরাই অন্যরকম লুকস, মানে পুরো একটা গডফাদারের মতো লাগতেছিল। ওনার চুলগুলো সাদা সাদা ছিল একটু অ্যান্ড দেন উপরের দিকে উঠানো ছিল, আর কি জানি খাচ্ছে আর একটু চাবাচ্ছে, মানে মুখের মধ্যে নিয়ে কী জানি চাবাচ্ছিল, ওই যে এক্সপ্রেশনটা, ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি বারবার টেনে টেনে দেখতেছিলাম। আর এখানে
মেশিন গান দিয়ে ফায়ার করার যে ব্যাপারটা ছিল এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো সব মিলে আসলে টিজারটা ভালোই ছিল, খারাপ না। আর অজিত কুমারের কথা একটাই বলবো যে এই মানুষটার এত বয়স হয়েছে কিন্তু এখনও সে কত হ্যান্ডসাম। সে যে কোনো মানে তার সাথে আসলে অজিত কুমারের অ্যাকশন ফিল্মগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে সে অ্যাকশন ফিল্মগুলো অনেক ভালোভাবেই করে। আর মানে পুরোই হ্যান্ডসাম হ্যান্ডসাম কী বলবো। লাস্টের দিকে আরেকটা ড্রেস আমার কাছে মানে ওনার ড্রেস আপটা ভালো লাগছে, হলুদ এবং কমলা কালারের কি একটা ড্রেস পরা, দূর থেকে দেখানো হয়েছিল। সো ওনার বিভিন্ন লুকগুলো আসলে ওনার বিভিন্ন এক্সপ্রেশনগুলো এই টিজারে যেগুলো দেখানো হয়েছে খুবই ভালো লাগছে। সো কখনো খারাপ, কখনো ভালো, কখনো এলোমেলোভাবে আসলে এখানে উপস্থাপন করেছেন গুড ব্যাড আগলি তামিল টিজারে। সো দেখা যাক কী হয় না হয়, আর বেশি কিছু বলবো না, দেখা যাক। আর সাথে তো দেখানো হয়নি, নেক্সট টাইম অবশ্যই এই মুভির গান আসবে, ট্রেলার আসবে, ওয়েট করছি সেগুলোর জন্য। সো এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর এখানের মধ্যে বিজিএমটা অনেক ভালো ছিল, বিজিএমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কিছু কিছু বিজিএম মানে মনে হচ্ছিল যে শরীরে একদম কাঁপন দিয়ে ফেলতেছে, এরকম একটা মানে একটা লোমহর্ষক একটা ব্যাপার ছিল। আর তামিল ফিল্মগুলোতে এরকম হয় আসলে, ফাইট সিন দেখানোর সময় ফাইট সিনের ব্যাকগ্রাউন্ডে বিজিএমগুলো এমনভাবে ক্রিয়েট করা হয়, মেক করা হয় যে মানে আরও বেশি আকর্ষণীয় করে তোলে সিনটাকে। সো এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।